মাত্র ২টি নজেল ব্যবহার করে আমি এই কেকের ডেকোরেশনটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমে একটি কেকের স্লাইস নিয়ে তাতে আমি সুগার সিরাপ অ্যাড করেছি, আর এখন আমি ক্রিম দিব। আমি মোট ২টি লেয়ার করব, আর এটা ছিল ১ পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেক। ১ পাউন্ড কেকে আমি সাধারণত ২টি স্লাইসই করে থাকি, কেউ কেউ ৩টিও করে, কিন্তু আমার কাছে মনে হয় ২টি করলেই বেস্ট হয়। কেউ কেউ ক্রিমের পরিমাণটা অনেক কম পছন্দ করে। আমি ১ পাউন্ড কেক ৭ ইঞ্চি মোল্ডে বেক করি, আর যদি কেউ একটু হাইট কেক চাই তাহলে আমি ৬ ইঞ্চি মোল্ডে বেক করে ২টি লেয়ার করি। কেকে ক্রাম কোটিং করে ৩০ মিনিট ফ্রিজে রাখলে অনেক ভালো ফিনিশিং আসে। আমার হাতে আজকে অনেক অল্প পরিমাণের সময়, এর জন্য আমি আজকে ফ্রিজিং করব না। তো এখানে আমি ফিনিশিংয়ের জন্য একটা অফ হোয়াইট কালার নিয়ে আসবো। এর জন্য আমি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার অ্যাড করে দিচ্ছি, যাতে করে একটা অফ হোয়াইটই কালার আসে। তো অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার আনার জন্য কিন্তু হলুদ কালারটাই অ্যাড করতে হবে। আমি একটা নাইফের সাহায্যে ক্রিমগুলো দিয়ে নিচ্ছি। এই ক্রিমগুলো কিন্তু পাইপিং ব্যাগের সাহায্যেও দেওয়া যায়। আমার কাছে ভালো লাগে নাইফ দিয়ে, এর জন্য আমি নাইফ ব্যবহার করি ক্রিম দেওয়ার সময়। ক্রিম যদি স্টিপ থাকে তাহলে কিন্তু কেকের ফিনিশিংটা তাড়াতাড়ি আসে, আর যদি ক্রিম একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু একটু ফিনিশিংটা দেরিতে আসে। চেষ্টা করবেন অবশ্যই ক্রিম বানানোর পরে কিছুক্ষণ ফ্রিজিং করার, এতে করে ক্রিমও স্টিপ হবে এবং আপনার কেকের ফিনিশিংও তাড়াতাড়ি আসবে। উপরের অংশে ফিনিশিং আনার জন্য আমি একটা নাইফ ব্যবহার করেছি, আর সাইডে অংশে ফিনিশিং আনার জন্য আমি একটা স্কাপার ব্যবহার করেছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। আমি কেকের ক্রিমটা বিট করে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু সুন্দর একটা স্টিপ ক্রিম তৈরি হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন। আর ফিনিশিংটাও কত সুন্দর আসছে। আমি ডিজাইন করার জন্য একটা 1M নজেল ব্যবহার করেছি এখানে। আর আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে দেখতেই পাচ্ছেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো তৈরি করছি। আপনারা কিন্তু একবার দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ফুলগুলো তৈরি করছি। আর এটা কিন্তু নতুনদের কাছে একদমই সহজ কাজ। পরবর্তী ডিজাইন করার জন্য আমি একটা ছোট সাইজের স্টার নজেল নিয়েছি। এরপর আমি কেকের বর্ডারটা তৈরি করব এই স্টার নজেল দিয়েই। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বর্ডারগুলো তৈরি করছি। আর তারপরে আমি তৈরি করব যে রিবনের মতো কেমন যেন একটা ডিজাইন, ওইটা করব। আপনারা ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন ডিজাইনটা আসলে কেমন হবে। আমি জানি না এই ডিজাইনটাকে কি বলে, তবে আমার কাছে এই ডিজাইনটা করতে অনেক প্যারা লেগেছিল। আমি প্রথমে টুথপিক দিয়ে এঁকে নিলেও কিন্তু এক একটা ছোট আর একটা বড় হয়ে যাচ্ছিল। তারপরে আমি অনেক চেষ্টা করার পরে একটা আয়তন আনতে পেরেছি। এরপর আমি রেড ফুলগুলো তৈরি করব। এর জন্য হুইপ ক্রিমের মধ্যে আমি সামান্য পরিমাণের রেড ফুড কালার অ্যাড করে নিয়েছি। একটা স্টার নজেলের সাহায্যে আমি ফুলগুলো তৈরি করে নিচ্ছি। উপরের অংশের ফুলগুলো আমি 2টি ফুলের মাঝখানে তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করলে কিন্তু এই ফুলগুলো সুন্দরভাবে হয়ে যায়। যারা নতুন আছে তারাও কিন্তু এই ফুলগুলো সহজেই করে ফেলতে পারে। আর এখন আমি পাতা অ্যাড করছি। পাতার জন্য আমি একটা নিফ নজেল ব্যবহার করেছি। একটি ফুলের জন্য 2টি পাতা করে আমি দিয়ে নিব। আর এখানে আমি সবুজ কালার দিয়ে কিন্তু এই পাতার কালারটা এনেছি। অফ স্ক্রিনে আমি নামটা লিখে নিয়েছি, কারণ আমার ক্যামেরার সামনে লেখা একদমই আমার ভালো হয় না। আর আশা করি কেকের ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।